নমস্কার, আবার চলে এলাম আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। আমি জানি খুব ভালো মতন যে এই অনুষ্ঠানটা দেখার জন্য এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার কথা শোনার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন যে কখন তিনি লাইভে আসবেন। আমরা সবাই জানি জীবন অনিত্য, কিন্তু সমস্যার যন্ত্রণা যাতে আমাদের জীবনটাকে থামিয়ে দিতে না পারে তার জন্যই কিন্তু প্রয়োজন হয় জ্যোতিষী বন্ধুর। আর আজকের অনুষ্ঠানও সেরকমই একজন মানুষকে নিয়ে যার কাছে গেলে সমস্যা একেবারেই চলে যায় এবং যিনি কিনা 100% জোর দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, আপনি এই সমস্যাটা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবেন। এবং এই কারণেই কিন্তু আজকে তিনি একটা উজ্জ্বল নাম জ্যোতিষ জগতে। তিনি আর কেউ নন, তিনি আমাদের আপনাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভরসার মানুষ এবং অত্যন্ত উপকারী একজন মানুষ। পিশাচ সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। এবং বর্ণবদা আপনাদের সাথে ফোন কল তো নেনই এই অনুষ্ঠানে, যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং সেই সঙ্গে দাদা নানান রকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন জ্যোতিষশাস্ত্রের নানান বিষয় নিয়ে। আজকে দাদা আমাদের বোঝাবেন লগ্নটা নিয়ে, অর্থাৎ লগ্ন কি জিনিস, লগ্নের গুরুত্ব কতখানি। আজকে বর্ণব শাস্ত্রের কাছ থেকে আমরা বিশদে লগ্ন সম্পর্কে শুনবো, জানবো, এবং আপনারা যারা বর্ণবদার সঙ্গে সমস্যা নিয়ে কথা বলতে চান তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় মানুষ এবং অত্যন্ত ভরসার মানুষ, যে কথাটা আমি বারবার বলি, হ্যাঁ ভরসার মানুষ, বর্ণব শাস্ত্রীকে স্বাগত। বর্ণবদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। তো আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লগ্ন। আগে আমি সরি, আমার একটু সর্দি কাশির প্রবলেম হয়েছে, তো যে কারণে আমি অনেক কটা এপিসোডেই অ্যাটেন্ড করতে পারিনি। তো লাস্ট এপিসোডে আমি আলোচনা করেছিলাম ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব নিয়ে আলোচনাটা করব ভেবেছিলাম। তো ষষ্ঠ ভাব নিয়ে কিছু আলোচনা আমি আপনাদের সামনে করেও ছিলাম। যে ষষ্ঠ ভাবটা আগে আমরা খারাপ বলতাম, বর্তমানে কিন্তু ষষ্ঠ ভাব এখন আর খারাপ বলা যায় না, অনেক ক্ষেত্রেই খারাপ বলা যায় না। কিন্তু ষষ্ঠ ভাব এরম নয় যে ষষ্ঠ ভাবের সেই খারাপ জিনিসগুলো কিন্তু এখন কেটে গেছে, কিন্তু কিছু কিছু খারাপ জিনিস ভালোতে পরিণত হয়েছে বর্তমান সমাজে। তো এই আলোচনাটা করতে গিয়ে আমার যেন কোথাও মনে হয়েছে যে লগ্ন ভাবটা নিয়েও তো একটুখানি আলোচনা করার দরকার। কারণ ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব আলোচনা করার আগে আমি কি, আমি কোথা থেকে এসছি, বা আমি সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদের মনে রয়েছে সেটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তাই এক্ষেত্রে লগ্নটাকে নিয়ে কিন্তু আলোচনার আমার মনে হয়েছে একটা বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া উচিত। কারণ আমি যদি জন্মগ্রহণ করলাম তখন লগ্নর ব্যাপার থাকলো, লগ্নর পর আসছে ষষ্ঠ, তারপর অষ্টম ভাব এবং তারপর আসছে আপনার দ্বাদশ ভাব। তো সেক্ষেত্রে আগে আমি কে, আমার জীবনের উৎসটা কি এবং আমি কি কর্ম করতে এসছি, এগুলো কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করতে পারি। আচ্ছা, প্রথমে যেটা আপনাদের বলা উচিত যে লগ্ন আসলে জিনিসটা কি। লগ্ন হচ্ছে আমাদের দেখবেন 9টি গ্রহ রয়েছে এবং 12টি রাশি রয়েছে। লগ্ন জিনিসটা এর আগে কে কিভাবে আপনাদের বুঝিয়েছে আমি জানি না, আমি একটু অন্যরকম ভাবে আপনাদেরকে বোঝাবো। সেটি হচ্ছে যে মানুষ জন্মানোর সময় দেখবেন যে একটা জন্মছকে লং বা লগ্ন বলে একটা কিছু লেখা থাকে। আসলে লগ্নটা হচ্ছে সেই সময় পৃথিবীর যে অবস্থান কোন রাশির ওপরে তাকেই বলা হচ্ছে লগ্ন। আসছি, দর্শক বন্ধু রয়েছেন, তারপর আবার একদমই তাই, আমরা আলোচনায় ঢুকবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমি প্রিয়াঙ্কা কথা বলছি। প্রিয়াঙ্কা কি? দাঁড়ান, প্রিয়াঙ্কা পুরো নাম বলুন, টাইটেল শুদ্ধ নামটা বলতে হয় বলুন। আমার ছেলের নাম হচ্ছে আদ্রিস আঢ্য। আদ্রিস আঢ্য। আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 29 অগস্ট 2008। জন্ম সময়? বিকেল 3:53। কলকাতা। কি জানতে চান বলুন। পড়াশোনা সম্বন্ধে কি জানতে চান? পড়াশোনা সম্পর্কে। আপনার ছেলে হয় তাই তো?
আপনি কোথা থেকে বলছেন? আমি কালীঘাট থেকে বলছি। কালীঘাট থেকে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, 29/8/2008, হ্যাঁ হ্যাঁ 3:53 কলকাতাতে জন্ম। আচ্ছা, এখানে যেটা এখন বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলের জন্ম ছকে হচ্ছে রাশির অবস্থান হচ্ছে কর্কট এবং লগ্নর অবস্থান হচ্ছে আপনার মকর। মকর রাশিতে যেটা দেখা যাচ্ছে আপনার জন্মকালীন ছকে আপনার ছেলের সেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে এবং সপ্তম স্থানে তো অবভিয়াসলি কেতু থাকবেই। তার সঙ্গে যে গ্রহের অবস্থানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার চন্দ্রের অবস্থান। এই কেতু এবং চন্দ্র থাকার জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মানসিক দিক থেকে অত্যন্ত চঞ্চল হয় এবং গোপন শত্রুতার মাধ্যমে জর্জরিত এবং মনোযোগের কিন্তু প্রচুর পরিমাণে একটা অভাব দেখা যায়। হ্যাঁ, এবং অষ্টম স্থানে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে রবি এবং শনি। রবি কিন্তু স্বগৃহে বসে রয়েছে সিংহ রাশিতে, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে শনির একটা অবস্থান ওখানে রয়েছে। অর্থাৎ পিতা পুত্রের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বর কিন্তু একটা ব্যবস্থা এখানে কিন্তু একটা সূত্রপাত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে পিতার সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো কিন্তু এগোচ্ছে না। হ্যাঁ, এবং যেটা আর একটা দেখা যাচ্ছে এখানে বৃহস্পতিটা আপনার ধনু রাশিতে বসে রয়েছে, ধনুর ঘরে স্বগৃহে রয়েছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃহস্পতি কিন্তু রেট্রোগেট অবস্থাতে রয়েছে। এই কারণের জন্য বর্তমানে দেখবেন লেখাপড়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো আসছে না। এবং লগ্নের ওপরে যেহেতু 7.5 তৃতীয় পর্যায়ে 7.5 চলছে, সেক্ষেত্রে আর একটা দেখবেন যে শারীরিক দিকটা ভালো যাবে না, আশাজনিত ফল কিন্তু উনি একেবারেই পান না। হ্যাঁ, একদমই পড়াশোনা করতে চান না, আর ইদানিং করে শরীরটাও খারাপ যাচ্ছে। না, শরীরটাই বললাম, লগ্নে যেহেতু আপনার 7.5 একটা প্রভাব চলছে, শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। কফ অ্যান্ড কোল্ডের কিন্তু একটা সমস্যা থাকবে এবং জলবাহিত কোনো রোগের কিন্তু সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। পড়াশোনাটা পড়াশুনোটা তো এমনিতে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে আপনার শনি রবি বীজ দোষের প্রতিকার, দ্বাদশে বৃহস্পতির প্রতিকার এবং চন্দ্রকেতুর যে প্রতিকার, এগুলো না করলে কিন্তু লেখাপড়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। এবং এখানে আর একটা যেটা দেখা যাচ্ছে, বুধ কিন্তু এখানে তুঙ্গে রয়েছে এবং শুক্র কিন্তু নিচস্থ রয়েছে। ও ঘরে যেভাবে পড়াশোনা করে সেইভাবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারে না। না। এই কিছু প্রতিকারের দরকার আছে, এগুলো করিয়ে নিলে আগামী দিন ভালো যাবে। তবে এখানে কিন্তু পূর্ণ কালসর্প দোষটা আছে, এটারও কিন্তু প্রতিকার দরকার। তো কি পড়াশোনাটা ঠিকঠাক হবে? এখানে দেখুন পূর্ণ কালসর্প দোষ একটা বাধার সৃষ্টি করছে, কেতু চন্দ্র বাধার সৃষ্টি করছে, এখানে শুক্র নিচস্থ রয়েছে, বৃহস্পতি দ্বাদশে থেকে রেট্রোগেট রয়েছে। এনার কিন্তু প্রতিকারের প্রয়োজন, নাহলে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 7003353262, 7003353262। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 9062044574, 9062044574। দাদার চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদায়। এছাড়াও উনি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ, লগ্ন নিয়ে কথা হচ্ছিল। লং লেখা থাকে জন্ম ছকে, লং লেখা থাকে। আবার যারা ধরুন অ্যাস্ট্রোলজিক্যাল সম্বন্ধে যাদের একটু জ্ঞান রয়েছে, ওনারা যদি কোনো প্রফেশনাল সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো লং লেখা থাকে না, সেক্ষেত্রে একটা দেখবেন দাগ কেটে ছেড়ে দেয়। তো ওটা প্রফেশনালি পার্ট, ওইটাতে আমি আসছি না। যেটা সচরাচর লোকে বুঝতে পারবে না, যেটা সাধারণ মানুষ দেখে বুঝতে পারবে, সেটা নিয়ে আলোচনা করাটা ভালো। আসলে লগ্নটা কি? লগ্নটা হচ্ছে সূর্যোদয় থেকে তারপরের দিন সূর্যোদয় পর্যন্ত যে 24 ঘন্টাটা আমরা অ্যাপ্রক্স পেয়ে থাকি, এই 24 ঘন্টায় যে 12টি রাশি পৃথিবী কিন্তু প্রদক্ষিণ করছে। এই 12টি রাশিকে প্রদক্ষিণ করতে লগ্ন বৃহস্পতি যে ঘরে সেই সময় উপস্থিত থাকছে, সেটাকেই আমরা লগ্ন হিসেবে ধরি। এবার লগ্ন আমরা অ্যাপ্রক্স 2 ঘন্টা করে ধরে নিই, কিন্তু সব রাশিতে কিন্তু বৃহস্পতির অবস্থান কিন্তু পৃথিবীর অবস্থান কিন্তু সবসময় সমান থাকে না, কিছুটা কম একটা কিন্তু থাকে। তো এটা আসবো পরবর্তীকালে আলোচনাতে। একদমই তাই। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার দুজনকে। হ্যাঁ, নমস্কার। বলুন। এবং আপনাদের বলুন, বহরমপুর থেকে মৃন্ময় রায় বলছি। কার সম্পর্কে জানবেন? ম্যাডাম আমার সম্পর্কে জন্ম তারিখ বলুন। 29 মে 29 মে 1988। 1988।
জন্ম সময় 30 PM আরেকবার বলুন। জন্ম সময় 3:30 PM, তাই তো? 30 হ্যাঁ, 3:30 PM। হ্যাঁ জ- 6:30 6:30। হ্যাঁ হ্যাঁ, 6:30, সন্ধে 6:30। জন্মস্থান বলুন। বহরমপুর। বহরমপুর। কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে একটা টাকা রিলেটেড প্রশ্ন, মানে একটা পয়সা আমার বেঁচে গেছে, সে পয়সাটা কি ব্যবসা জনিত? ব্যবসায় পয়সা আটকে আছে, তাই তো? আজকে মানে একটা দিয়েছিলাম, সেই টাকা অনেক একটা অ্যামাউন্ট, সেটা কিন্তু ফিরে পাওয়া যাচ্ছে না। সেটা কি কোনো রকম ভাবে বা কিছু আছে যে ফিরে পাওয়ার বা কিছু করা যাবে কেস টেস করে, সেটা আমি জানতে চাই। বেশ, আপনি শুনতে থাকুন। তার আগে আপনাকে প্রশ্ন করি, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখে কিরকম লাগছে অনুষ্ঠান? খুব ভালো ডিটেলসে বলেন, ইন ডিটেলস সবকিছু বলেন এবং নিখুঁত ধরে ধরে প্রতিটা ঘরকে এই যে বিচার যে ট্রানজিট গুলো ভালো বলেন। আপনি শুনতে থাকুন। ওনার ব্যবসায় টাকা মানে ফেসে গেছেন উনি আর কি, সেটা থেকে মুক্তি কি আচ্ছা, পাবেন? প্রথমে বলি, আপনি যেখানে ডেট অফ বার্থ যেটা দিয়েছেন সেই অনুযায়ী আপনার এখানে দেখা যাচ্ছে তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, সেটি হচ্ছে আপনি কি কোনো পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত? না না। আচ্ছা চল আচ্ছা, এখানে কেন আপনাকে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বললাম, সেক্ষেত্রে আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, এখানে আপনার খুব একটা কিন্তু পার্টনারশিপ ব্যবসাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই জায়গাটা আপনি কোথায়, কোন সেক্টরে ইনভেস্ট করেছেন যদি একটু বলতে পারেন তো ভালো হয়। আচ্ছা, আমি কি পুরো এডুকেশনাল সেক্টরে? এডুকেশন সেক্টর তো? আচ্ছা, এডুকেশন সেক্টরে যেটা আমি এখানে আপনার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে কিন্তু এখানে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু বৃহস্পতির একটা অবস্থান থাকে। এই ষষ্ঠ ভাবে বৃহস্পতির অবস্থান থাকলে যে সমস্যাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে টাকা ধার দিয়ে সেখান থেকে টাকা না ফেরত পাওয়া, সে ছোট অঙ্কের হোক বা একটা হিউজ পরিমাণ বড় অঙ্কের হোক, বা ফিক্সড ডিপোজিট থেকে কিন্তু টাকা ভেঙে সেই জায়গায় খরচা করে ফেলা, সেই ফিক্সড ডিপোজিটটা কিন্তু রিকভারি না হওয়া। আমার যতদূর ধারণা আপনি কিন্তু কোনো লোভের পরে আপনি এটি ফিক্সড ডিপোজিট ভেঙে টাকাটি ইনভেস্ট করেছেন, ঠিক না ভুল? একদম ঠিক কথা, একদম ঠিক। কিন্তু ব্যাপারটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আমি ওনার সঙ্গে এখনো ইন্টারেক্ট করে যাচ্ছি, মানে যাকে যার থ্রুতে কাজ করেছি সেই হিসাবে উনি এখন মানে বলছে আমার বিরুদ্ধে যা কিছু করতে পারেন, কেস পরিস্থিতি যা কিছু আমার কিছু করতে পারবেন। তা আমার বক্তব্য হচ্ছে ওই টাকাটি রিকভারি করা যাবে কোনো পুলিশ কেস করে, সেরকম কিছু আমার ভালো দিক আছে মানে বেটার? দেখুন, বর্তমানে যেটা আপনার দশা অন্তর্দশাটি আমি এখানে পাচ্ছি সেটি হচ্ছে বুধের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা। বুধ এবং বৃহস্পতির দশাকালীন আপনার 24/3/2024 পর কিন্তু এই টাকাটা রিকভারির একটা সম্ভাবনা রয়েছে। আপাতত কিন্তু আমি রিকভারির কোনো সম্ভাবনা পাচ্ছি না, সেটা কিছুদিন সময় লাগবে। আচ্ছা, এখানে আপনার ছকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি ফিক্সড ভেঙে কোনোদিন কোনো খরচা করবেন না, কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে ঢুকবেন না, ব্যবসা করলে নিজে একা করবেন। এবং দ্বিতীয় ভাবে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শনি বসে রয়েছে কিন্তু রেট্রোগেট অবস্থায়, শুক্র রয়েছে কিন্তু রেট্রোগেট অবস্থায়, এবং আপনার এখানে চতুর্থ ভাবে কিন্তু রাহু মঙ্গলের একটা কানেকশন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু খুব একটা শুভ নয়। একটু কাউকে দিয়ে প্রতিকার করিয়ে নিন, নিয়ে তারপর আপনি কেসের জন্য এগোন। একটা কথা, হ্যাঁ, যে আমি যদি অন্যরকম কোনো ব্যবস্থা সাহায্য নিই সেটা কি আমি সফল হতে পারবো? দেখুন, আপনার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সপ্তম স্থানে কিন্তু রবির অবস্থান আছে। সেক্ষেত্রে আপনি যদি কেস কাছারি কিছু করেন সেখান থেকে আপনার দিকে ফরে আসবে, কিন্তু প্রথম দিকে কিন্তু কেস কাছারি করলে আপনার দিকে কিন্তু ফরে নাও আসতে পারে, কারণ মঙ্গলটা কিন্তু খুব একটা ভালো পজিশনেতে আমি দেখতে পাচ্ছি না। এখানে আপনার যে টাকাটা আপনি লোভে পড়ে ইনভেস্ট করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ বৃহস্পতির কারণেতে। আপনি একটু প্রতিকার করে নিন, করলে আমার আশা করি আপনি টাকাটা রিকভারি পেয়ে যাবেন, তবে একটু চিন্তা ভাবনা করে করবেন। আর সম্ভবত আমি এখানে অনেক কিছুই আপনাকে বলতে পারছি না যেটা অনলাইনে টিভিতে বলা যায় না। অনলাইন করা যায় আপনাকে? আপনি একটা কাজ করুন, আমাকে রবিবার দিন 11টা থেকে 12টা পর্যন্ত আমি কথা বলি, ওই সময় কল করুন, আমি আপনাকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। 11টা থেকে 12টা দিনের বেলা? দিনের বেলায় আপনি দিনের বেলা 11টা থেকে 12টার মধ্যে একবার কল করে দিন, আমি এখানে যেগুলো বলতে পারা যায় না অনলাইনে সেগুলো আমি অফলাইনে আপনাকে ডিরেক্ট বলতে পারবো। থ্যাংক ইউ। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্ণবদার সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন 7003353262
এবং 9062044574 এই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে, অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে গেলে। হ্যাঁ দাদা, লগ্ন ওই যে 2 ঘন্টার সময়ের ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে। এবার প্রতি কটা লগ্ন কিন্তু সময় আমরা 2 ঘন্টা করে ধরে নিই, কিন্তু যদি আপনি ম্যাথামেটিক্যাল পোর্শনে আসেন তখন কিন্তু দেখবেন এক একটা লগ্ন কিন্তু কোনোটা দিচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, কোনোটা পাওয়া যাচ্ছে 1 ঘন্টা 49 মিনিট, আবার কোনোটা দেওয়া যাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, এরম করে কিন্তু একটা অ্যাপ্রক্স হিসেব করে নেওয়া হয়। তো এইভাবে কিন্তু লগ্নটা আমরা পাই। এইবার আপনারা বলবেন যে লগ্নর যে টাইমটা সেটা কি করে বিচার করা যায়। তো এইটা সম্পূর্ণ একটা ম্যাথামেটিক্যাল পোর্শন। এটা করতে গেলে আপনাকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা আরো কিছু পঞ্জিকা রয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল পঞ্জিকা যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো থেকে বিচার করা যেতে পারে, অথবা আপনাকে কিন্তু এই অ্যাটেন্ডেন্স অফ টাইম টেবিল যেটা রয়েছে সেখান থেকে আপনাকে এগুলো বার করতে হবে। তো ওগুলো পরে আসবো আলোচনাতে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু আবার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সুস্মিতা গিরি। সুস্মিতার জন্ম তারিখ বলুন। আমি ঝাড়গ্রাম থেকে বলছি। বুঝতে পেরেছি, জন্ম তারিখ বলুন মেয়ের। 5/11/1999। 5/11/1999। বেশ, জন্ম সময়? জন্ম হয়েছে আপনার 2:10 দুপুর 2:10 দুপুর 2:10। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আপনার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের শিলদা। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের শিলদা। আচ্ছা, কি জানতে চান বলুন মেয়েকে নিয়ে? মেয়ের বিয়ের সম্বন্ধে জানতে চাইছিলাম। মেয়ের বিয়ের সম্বন্ধে দেখাশোনা চলছে? হ্যাঁ, দেখাশোনা হচ্ছে। আচ্ছা, ঠিক মতন যোগাযোগ হচ্ছে না তাই তো? হ্যাঁ, যোগাযোগ হচ্ছেন কিন্তু মেয়ে না করে দিচ্ছে। আপনি একটু রেসপন্স করুন। মেয়ে না করে দিচ্ছে? না মানে না করছে সেটাও ঠিক নয়, মানে সেরকম হচ্ছে না ভালো আর কি। আচ্ছা, এখানে আপনি যা ডেট অফ বার্থ দিয়েছেন সেই 5/11/1999 2:10 দুপুর বেলা। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওনার কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ লগ্ন এখানে পাওয়া যাচ্ছে। এখানে বিয়ের জায়গাটাতে চলে আসি, সেটা হচ্ছে যে এখানে অষ্টম ভাবে কিন্তু চন্দ্র শুক্র একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি। উনি কি আর্টিস্টিক কোনো কার্যকলাপের সঙ্গে কি রয়েছেন? নাচ গান আঁকা আবৃত্তি এইসবের মধ্যে কি কিছু রয়েছেন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, নেটওয়ার্কে যদি ডিস্টার্ব হয় আমি এখানে তো অনেক দর্শক বন্ধু ওয়েট করেন, তো তাদেরকেও তো বলতে হয়। আপনি রবিবার দিন সকালবেলা 11টা থেকে 12টার মধ্যে কল করুন, আপনাকে আমি জানিয়ে দেবো। একদমই তাই। ওই যে নাম্বারটা আছে দেখুন, 7003335362 এবং 9062044574, এই ফোন নাম্বারে ফোন করে নিন। রবিবার 11টা থেকে 12টার মধ্যে উনি কথা বলে নেবেন। হ্যাঁ দাদা, ওই আলোচনাটায় বরং আমরা ফিরে লগ্ন যাই। তো মোটামুটি আমরা একটা পেলাম। এবার লগ্ন থেকে আমরা কি কি জিনিস পাই? প্রথম হচ্ছে যে আমার উৎপত্তি, তারপর হচ্ছে আমি কি কাজ করতে পৃথিবীতে এসেছি, কারণ আমাদের নির্দিষ্ট কিছু কর্ম কিন্তু আমাদের সেখানে লেখা থাকে। আমরা লগ্ন থেকে বের করতে পারি যে আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের এই পৃথিবীতে আসার বা মানুষ হয়ে জন্মানোর আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের কি কর্ম রয়েছে, কি কর্ম করার জন্য আমি এসেছি, বা আমাদের চারিত্রিক গঠন, আমাদের মন মানসিকতা, এগুলো যাবতীয় জিনিস মানে আমি সংক্রান্ত যাবতীয় জিনিস, সেগুলো কিন্তু আমাকে লগ্নের ওপর অনেক কিছু জিনিস নির্ভর করে। অনেক কিছু জিনিস কেন, আমি তো বলবো লগ্ন ছাড়া সেগুলো কিছু পাওয়াই যাবে না। তো সেক্ষেত্রে যদি লগ্নই যদি সঠিক না থাকে বা লগ্নপতি যদি সঠিক না থাকে, তার যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু প্রতি কটা ঘর বা প্রতি কটা গ্রহ যদি শক্তিশালী থেকেও থাকে, লগ্ন যদি স্ট্রং না থাকে বা লগ্নতে যদি কুগ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু অনেক ভালো যোগ বা অনেক ভালো গ্রহ সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু আমাদের যতটা জীবনে উন্নতি করার কথা সেগুলো কিন্তু করা সম্ভব হয় না। সত্যি বর্ণোদ্ধার অনুষ্ঠানে আলোচনা করব কি, বর্ণমদাকে ফোনে পাওয়ার জন্য যে এত বড় প্রতিযোগিতা হয় 25 মিনিট সময়ের মধ্যে, সত্যি এই জন্যই বর্ণব শাস্ত্রী আলাদা। আচ্ছা বলুন, কে বলছেন টেলিফোনে, কে রয়েছেন? আমি হুগলি জেলা থেকে কামারপুকুর থেকে বলছি। আমি একটা ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। মহেশ্বর দত্ত। মহেশ্বরের জন্ম তারিখ বলুন।
6/11/2023 আর দাঁড়ান আচ্ছা 6/11/2023 তার মানে এখন বয়স হচ্ছে ওই 5 থেকে 6 মাস। এটা কি বিচার করা না 11 বছর না হলে বিচার করা আমার মনে হয় উচিত নয়। কাজেই একটু ওকে বড় হতে দিন, একটু বড় হতে দিন, কারণ এখনো পর্যন্ত সবে মাস 6-7 বয়স, তো তার ভবিষ্যৎ সম্পর্কে কি বা বলবো বা জেনেই বা কি হবে। সেটাই তাই, এখন তো উনি ভগবানের আন্ডারে, আগে তো ভগবানের আন্ডার থেকে নিজেকে আসতে দিন। এই পৃথিবীর জগতে তো পঞ্চভূতে নিজেকে আগে আসুক, তারপর তো আমি বলবো। কাজেই আমরা বরং সেই আলোচনাটাতেই চলে যাই, যেখানে লগ্ন নিয়ে আমরা কথা বলছিলাম। এবার লগ্ন যদি স্ট্রং না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবনের অনেক কিছু ভালো জিনিস থাকলেও আপনারা সেগুলো পাবেন না। যেমন লগ্নে যদি কেতুর অবস্থান থাকে, কেতুর অবস্থান থাকলে লগ্ন যেটা হয় সেটা হচ্ছে দেখবেন শারীরিক গঠনটা হবে একটু স্ট্রাকচার ছোট। এর সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে এনার্জেটিক ভাবটা কিন্তু জাতক বা জাতিকার একটু কম থাকবে। অনেকের মধ্যে দেখবেন গোপন শত্রুতা তো এরা জন্ম নিয়েই আছে, মানে জন্মকালীন গোপন শত্রুতা। কারণ এনাদের আমি এমনও কথা বলে থাকি যে এনাদের দিয়ে সকলে এদেরকে দিয়ে কাজে লাগিয়ে নেবে, কিন্তু এনাদের দরকারে কিন্তু কাউ এসে পাশে এসে দাঁড়াবে না। এরকম নানা রকম গ্রহের পজিশনে থাকে। তো আজকে প্রায় সময় শেষ, আমি যদি কেতু নিয়ে আলোচনা করতে থাকি সেটা কিন্তু আরো লেন্দি হয়ে যাবে এবং সেটা ইনকমপ্লিট হবে। তো এবার আগামী দিনে আমি আসবো কোন গ্রহের কি প্রভাব বা কি লগ্নের সঙ্গে কার ঘরের কি কন্ডিশন থাকলে কার কি হয়। তবে এইটুকুন মোটামুটি আপনাদেরকে বলতে পারি, লগ্ন ভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী থাকার দরকার, বা লগ্ন ভাবের গ্রহ কিন্তু অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন। আচ্ছা বনদাকে একটা প্রশ্ন করি, অনেক সময় দেখা যায় যে 100 জন মানুষের মধ্যে একজন ব্যক্তিকেই চোখে পড়ছে, তার চেহারা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, সে মহিলা বলুন হতে পারে, পুরুষ হতে পারে। লগ্নে কোন গ্রহ থাকলে এরকম হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে লগ্নকে অত্যন্ত স্ট্রং থাকতে লাগবে, বিশেষ করে শুক্র এবং বৃহস্পতিকে। শুক্র বৃহস্পতি যদি স্ট্রং না থাকে বা রবির পজিশন যদি স্ট্রং না থাকে, তাহলে এই যে এত মানুষের মধ্যে অনেকে দেখবেন যে যিনি কোশ্চেনটা ঠিকই করেছেন যে 1000 মানুষের মধ্যে একজন হাইলাইট হচ্ছে, বাকি 999 জন হাইলাইট হচ্ছে না। এই যে গ্রহের যে পজিশনটা সেটা হচ্ছে 3 রকম ভাবে বিচার করা হয়। এক হচ্ছে জ্ঞান দিয়ে, 2 নম্বর হচ্ছে রূপ দিয়ে এবং 3 নম্বর হচ্ছে মন দিয়ে। যদি জ্ঞান দিয়ে কাউকে সেই হাউসের মধ্যে 1000 লোক রয়েছে, একজনকে লোকে হাইলাইট করছে, তাহলে বৃহস্পতির পজিশন ভালো চাই। যদি রূপের দিক থেকে হয়, দেখতে ভালো সেই হিসেবে হয়, তাকে শুক্রের পজিশন ভালো চাই। এবং যদি দেখা যায় যে লোকটাকে দেখতে ভালো নয়, লোকের মধ্যে জ্ঞান ভালো নেই বা শিক্ষা দীক্ষা লেখাপড়ার যোগ্যতা একটু কম, কিন্তু তার ব্যবহার অত্যন্ত ভালো, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের পজিশন খুব ভালো থাকার দরকার। একদমই তাই, কাছেই লগ্ন একটা খুব গুরুত্বপূর্ণ মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। লগ্ন না হলে দ্বাদশ ভাবের কোনো অ্যাক্টিভিটি কিছু থাকবে না। একদমই তাই, কাছেই আমরা এই নিয়ে বিশদে আরো জানবো বর্ণবদার কাছ থেকে। আজকে তো হাতে একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। ফোন করে নিন 7003353262 এবং 9062044574 এই দুটি নম্বরে। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। সেক্ষেত্রে যারা মনে করছেন অনলাইনে দাদার সঙ্গে কথা বলবেন, রবিবার দিন সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনারা ফোন করে নিতেই পারেন। আজকের মতন বর্ণব শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।